ওহো হো, মানে কি নরম একদম শুরু হয়ে গেছে এইখানটা। সুন্দর হাসি খুশি। তো আজকের মেনু টেনু কি রয়েছে, কিন্তু লাস্টে আমরা খাবো হচ্ছে আইসক্রিম। আর আমার যেটা সব থেকে যেটার জন্য এক্সাইটেড সেটা হচ্ছে মাটন কষা। মাটন কষাটা আমি একবার দেখে গেছি। হ্যাঁ, অনেকদিন পরে শীতকালে, তো আবার বন্ধুদের সাথে আজকে যাচ্ছি বিয়ে বাড়িতে। এদিকে স্যান্ডি রয়েছে, এদিকে আমার দীপায়ন রয়েছে। খুব সুন্দর একটা ক্যাটারারের ইনভিটেশনে আমরা এসেছি। তো গাইস দেখো, এমনিতে তো শীতকাল আর তার উপর যা ঠান্ডা লাগছে, তো প্রথমেই এখানে হচ্ছে একদম তন্দুরি চা। এখানে একদম ফুল আগুনে মাটির ভাতটাকে একদম পুড়িয়ে তন্দুরি চা হবে, আর ওইদিকে সুন্দর চা হচ্ছে। দেখো, প্রথমে তো শুরু করলাম তন্দুরি চা দিয়ে, তবে এখানে অনেক আইটেম রয়েছে। আর জায়গাটা দেখেছো, খাবার দাবারের জায়গাটা হিউজ। শ্যামনগরের যে রবীন্দ্র ভবনটা রয়েছে সেটা পুরো মাঠ জুড়ে, ওইদিকে অডিটোরিয়াম রয়েছে, আর এইদিকে যে কাউন্টারটা রয়েছে না, পুরো লাইভ আইসক্রিম। তবে তার আগে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, গরম চা দিয়ে শুরু করবো। তো আমি এখন সমজিতের সাথে ঘুরছি, চক্রবর্তী ক্যাটারার আর কি সব ওই এখন সামলাচ্ছে। তো আজকের মেনু টেনু কি রয়েছে? আজকে অনেক রকমের মেনু রয়েছে, মাটন রয়েছে, মালাই পরোটা রয়েছে। বাবা, এখান থেকে তো পুরোটা বুফে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এইখানে সামনেই হচ্ছে বউ এসে এখানে বসবে। আজকে বিয়ে না বউ ভাত? আজকে হচ্ছে বিয়ে। মেইন টেবিলটা দেখো, আচ্ছা এটা পুরোপুরি একটা স্যালাড আর প্লেটের কাউন্টার। এখান থেকে নিয়ে এখান থেকে খাওয়া দাওয়া হবে। আর স্টার্টার্সে এদিকে আমার বেশ প্রিয় প্রিয় খাবার দাবার, ফিশ বল রয়েছে, ফ্রেঞ্চ ফ্রাইস রয়েছে, তার সাথে চিংড়ির একটা বেশ সুন্দর পাকোড়া, আর হচ্ছে রেশমি তন্দুরি কাবাব। ওই হয়ে হয়ে, আর এতগুলো প্রিয় খাবার যদি একসাথে থাকে তো প্লেট ভর্তি করে প্রথমে বলি সব একসাথে দিয়ে দিতে। তো দেখো, প্রথমে তো এত সুন্দর রেশমি কাবাব দেখে আর পারলাম না, নরম, আর তার সাথে সুন্দর সুন্দর ফিশ বল। তো দেখো, বিয়ের মহল একদম পুরো একদম শুরু হয়ে গেছে, সব লোকজন আসা শুরু করে দিয়েছে। স্টার্টার্স নিয়ে আমিও রেডি। এখানে তোমার তানপুরা বাজছে, ওইদিকে মকটেল কাউন্টারে লোক, আর এদিকে স্টার্টার্সে ভিড়, আর এদিকে দাদা আমাদের এখন ফুচকা বাঁকছে। ফুচকাটাও খাবো, তবে এত কিছু স্টার্টার্স নিয়েছি, আগে শেষ করি। তো গাইস, স্টার্টার্স খাওয়ার পর এবার মকটেলের পালা। আমি তো ভাবছি একটু ঠান্ডা ঠান্ডা বা মশলা কোল্ড ড্রিঙ্কস হবে। স্যান্ডি খাচ্ছে ব্লু লেগুন, তুই কি খাচ্ছিস? আমি তো ভাই জিঞ্জারটা পেলাম না। জিঞ্জার? জিঞ্জার কে ও খায়? আছে একটা জিঞ্জার। আর আমি মশলা কোল্ড ড্রিঙ্কস। এই যে, আর এই দিকে দেখো চলে এসছে বর আমাদের। বাবা, বর তো দেখছি বেশ সুন্দর হাসি খুশি। বরকে কেউ গেট ধরলো না। একদম শুরু হয়ে গেছে এইখানটা, পুরো বোতলে আগুন ফাগুন লাগিয়ে করছে। হ্যাঁ, Wanna be free of this heart, yeah. Wanna feel your arms around me. I need you more, need you here, more than I would like to admit. তো গাইস, দারুণ তো ফায়ার শো দেখলাম, তবে এবার পেয়ে গেছে খিদে। আর স্টার্টার্সকে হালকা ফুলকা তো পেট ভরেছে, কি বলিস? হ্যাঁ ভাই, এখন তো এবার আমরা আপাতত এখানে স্টার্টার্স খেলাম, ওইদিকে বিয়ে হচ্ছে, এখানে সেই ফায়ার শোটা হলো, এই যে সেই বড় মাঠ। তো গাইস, পেয়ে গেছে এখন প্রচন্ড খিদে, তার জন্য আমি আগে ভাগে এখান থেকে সুন্দর কাউন্টার করেছি। এখানে স্যালাডের কাউন্টার রয়েছে। আজকে যা মাটন মাছ টাছ রয়েছে না, স্যালাডের ভালো মতন প্রয়োজন পড়বে। তো গাইস, প্রথমে তো শুরু করবো ফিশ ফ্রাই দিয়ে। স্যালাড গুলো নিয়ে এটা ভেটকি মাছের ফিশ ফ্রাই, তাই না? বাহ, একদম পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই। সাথে এটা কি, সাথে রয়েছে এখানে গ্রিন কচুরি, আর এদিকে রয়েছে ডাল মাখনি। দেখো, লুচি আর ডাল মাখনিটা আপাতত স্কিপ করে যাচ্ছি, কিন্তু এখানে তোমার রয়েছে মেইন কোর্স এবার, যেটা ফ্রাইড রাইস রয়েছে, চিলি ফিশ রয়েছে, পিস রাইস রয়েছে, মাটন কষা রয়েছে। তবে তার আগে এই সুন্দর যে ভেটকি মাছের ফিশ ফ্রাইটা, ওটাকে আমি এনজয় করে খেতে চাই। ও হো হো, মানে কি নরম, মানে সিরিয়াসলি এটাই হচ্ছে আসল ভেটকি পিস। মানে সিরিয়াসলি অনেকদিন পর না একটা ভালো ভেটকি মাছের ফিশ ফ্রাই খেলাম। আর হ্যাঁ, যারা এই ক্যাটারারকে বুক করতে চাও, চক্রবর্তী ক্যাটারার, আমি নাম দিয়ে দেবো ওখানে। আর এই তোমার এই জায়গার 35 বছরের এক্সপিরিয়েন্স, আর পুরো ওয়েস্ট বেঙ্গল ধরে নাকি তারা এই ক্যাটারারের সার্ভিসটা দিয়ে যাচ্ছে। তো দেখো, ফিশ ফ্রাই খাওয়া শেষ ভালো মতন। এবার আমি নেবো হচ্ছে ফ্রাইড রাইস। দাও, সুন্দর একদম কাজু বাদাম সবজি টবজি দিয়ে চিলি ফিশ। এবার একটু চিলি ফিশ নিয়ে নেবো। চিলি ফিশটা কিন্তু বেশ একদম স্পাইসি টাইপের। আর আমার যেটা সব থেকে যেটার জন্য এক্সাইটেড সেটা হচ্ছে মাটন কষা। মাটন কষাটা আমি একবার দেখে গেছি। হ্যাঁ, বেশ সুন্দর লাল লাল ঝোল দিয়ে। ওহো, একদম সেরা পিসটাই দিয়েছে, আমার পাতে সেরা পিসটাই পড়েছে। এটা একদম পারফেক্ট কম্বিনেশন। এদিকে ফ্রাইড রাইস, তার সাথে মাটন কষা, ওইদিকে তোমার রয়েছে চাটনি মিষ্টি। আচ্ছা, ওইদিকে কি রয়েছে? একদম ভেজ কাউন্টার।
ভেজ কাউন্টারে অনেক কিছু রয়েছে পনিরের আইটেম, তবে মাটন প্লেটে পড়েছে যখন ভেজ কাউন্টারের দিকে আর যাচ্ছি না। না একদম প্লেট ভর্তি করে সুন্দর তোমার গরম গরম মাটন, সাথে ফ্রাইড রাইস, এখানে আবার ফিশে তোমার চিলি ফিশ যেটা রয়েছে না সেই সব নিয়েছি, স্যালাড, সিম্পলের মধ্যে কিন্তু দারুণ। আর ওইদিকে ফিশ ফ্রাই খেয়ে তো অলরেডি অনেকটা পেট ভরিয়ে নিয়েছি। তো প্রথমে না একটু চিলি ফিশ, বাবা এটা কি মাছ? ভেটকি, আচ্ছা ভেটকি চিলি ফিশ। কেমন ভাই? অ্যাকচুয়ালি মাছটা খুবই সফট আর ফ্লেভারটাও খুব সুন্দর, সাথে তো একদম সুন্দর একটা মাটনের পিস। মাটনের ঝোলটা না বেশ সুন্দর দেখলাম, ফ্রাইড রাইসের সাথে কষা কষা ভাল লাগছিল, তাই ভাবলাম প্রথমে মাটন কষা আর সাথে ফ্রাইড রাইস দিয়ে শুরু করা যাক। বুঝতে পারছি না কোনটা বেটার লাগে, ফ্রাইড রাইসটা বেশি ভালো লাগছে না মাটনটা বেশি ভালো লাগে। আমার ফিশ ফ্রাই থেকে শুরু করে স্টার্টার্সের রেশমি কাবাব বলো, দারুণ। সো গাইস, মাটন দিয়ে ফ্রাইড রাইস দিয়ে দারুণ করে আমাদের ডিনার সারলো, কিন্তু লাস্টে আমরা খাবো হচ্ছে আইসক্রিম। আর এখানে কাকু খুব সুন্দর করে খুব ভালোভাবে কিন্তু ফ্রাইড আইসক্রিম বানাচ্ছে, আর এখন সাজানোর গোছানোর টাইমটা চলছে, আর লাস্টে একটুখানি মিষ্টি একটু আইসক্রিম না হলে হয়। আর এই হচ্ছে সেই তোমার ফ্রাইড আইসক্রিম, যেটা বলে বেশ সুন্দর করে না সাজিয়ে গুছিয়ে দিয়েছে, উপরে জেমস টেমস রয়েছে। আর একটু খেয়ে দেখা যাক এবার। ওহো, আর যেহেতু এটা পান দিয়ে বেরিয়েছে না, ভিতরে পান ফ্লেভারটা একদম পুরো সেরাই লাগছে। আর লাস্টে এরকম একটা সুন্দর আইসক্রিম, জানি শীতকাল কিন্তু এটা ওয়ার্থ ইট। ও মাটন মাছ কি খেলাম না, পেটে আমার একদমই জায়গা নেই। আইসক্রিমটা দিয়ে লাস্টে শেষ করেছি, এখনো অনেক মিষ্টি ছিল যেগুলো বাকি রয়েছে। তবে সত্যি এই চক্রবর্তী ক্যাটারার্স 35 বছর যে এক্সপিরিয়েন্সটা না, সেটাখানে খেয়ে দিয়ে বুঝতে পারলাম। মানে যারা দিচ্ছে তাদের থেকে শুরু করে সার্ভিস এভরিথিং একদম পারফেক্ট। বাই দ্য ওয়ে, আমি এই নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে অবশ্যই চেক করো। ইভেন কি যে জেঠু চক্রবর্তী ক্যাটারার্সের 35 বছর ধরে দেখভাল করছে, তার কিছু কথাবার্তাও তোমরা শুনে নাও। আমার এই ব্যবসাটা 35 বছরের ব্যবসা, এবং কোয়ালিটি আমার দিকে 1 নম্বর। কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ নেই। মাছ বলো, মাংস বলো, মিষ্টি বলো। যেমন মাছ আমি নিজে কাটাই, মাংস আমি নিজে কাটাই, অন্য কারোর হাতে আমি দায়িত্ব দিই না। আজকে শ্যামনগরের মধ্যে দীর্ঘদিন ধরে এই ব্যবসা আমি করছি। আমার এই ব্যবসাটা বাইরেও যায়, সারা ওয়েস্ট বেঙ্গলে আমার এই ব্যবসায় সঙ্গে যুক্ত।